ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন তিনি বৃষ্টি নামান। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে ছেলে নামে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এরপরে 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। কয়টা বিষয়? এই 5টি বিষয়কে বলা হয় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম, তার মানে কিয়ামত কখন হবে এই দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। কেন কেউ জানে না আর আল্লাহ তাআলাই কেন জানেন? কারণ আল্লাহ এই আলিমুল গায়েব, আল্লাহ ছাড়া এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না, একমাত্র আলিমুল গায়েবকে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করি। এই জায়গায় আমরা বলি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আলিমুল গায়েব, এই পৃথিবীতে কোন সৃষ্টি আলিমুল গায়েব না। আপনাদের অঞ্চলে এই সমস্যা আছে কিনা জানি না, কিন্তু আমাদের অঞ্চলে অনেক ভাই আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, নবীজিকে মুহাব্বতের দাবি করে, যদিও তাদের মধ্যে সুন্নাত নাই। ভালোবাসার দাবিতে একটা সময় বলে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ কোন। অথচ আল্লাহ বলেন আমি আলিমুল গায়েব, আর নবীজি বারবার বলেন আমি আলিমুল গায়েব নয়, আলিমুল গায়েব কে। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে আবার কোন? কেন? তিনি আলিমুল গায়েব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আলামতের কথা জানায় দিয়েছেন। হাদিসের মধ্যে অনেক আলামতের কথা আছে। আমি আপনাদের খেদমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 6টি বিষয়ের কথা বলেছেন, সাথে সাথে এটাও বলেছেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টি বিষয় জানবো। 6টি বিষয় থেকে কমপক্ষে 6টি শিক্ষা গ্রহণ করে আমল করব কোন ইনশাআল্লাহ। ওয়াজ শুধু শোনার জিনিস না। আমরা অনেক সময় মনে করি যে ওয়াজ শুধু শুনবো, শুনতে ভালো লাগলো, মজা লাগলো, শুনলাম। না না,
আমি ওয়াজে আসলাম, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ যারা শুনতেছি, এই 2-3 ঘন্টা যদি একজন মানুষের ব্যবসা যে করে, ব্যবসায় সময় দিত, টাকা পয়সা ইনকাম হইতো না? হইতো। তাইলে আমি কেন এই জায়গায় সময় ব্যয় করব কিন্তু কিছু শিখবো না, আমল করব না? যারা করে না, শিখে না, বলেন এরা কি চালাক না বোকা? আমরা কি বোকা হব না চালাক হব? আল্লাহ তৌফিক দান করেন। আসল চালাক হইতে হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এই বিষয়টাকে আমাদের অঞ্চলে গ্রামের মানুষ ছোটবেলায় শুনতাম, তারা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। আপনারা বলেন আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহ উঠায় নিবেন কোরআন হাদিস নাকি ইলম? ইলম আল্লাহ উঠায় নিবে, কিন্তু গ্রামের মানুষ তাদের ভাষায় বলতো কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবেন। কেন বলতো? কারণ ইলমের উৎস হলো কোরআন আর হাদিস, এটা বাস্তব। তারা মনে করতো কোরআন হাদিস মনে হয় উঠা যাবে, তা গল্প বলতো, গল্প কেমনে কোরআন হাদিস উঠবে, গল্পটা কি শোনামু? আমি শুনছি এই জন্য আপনাদের শোনাইতেছি। তারা বলতো আর কি, একদিন ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতির জন্য দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, হাত বাঁধবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপরে যেই সূরা পড়বে, সূরাটার নাম কি? আরো জোরে বলেন না কোন সূরা? সূরা ফাতিহা পড়বে। ফজরের নামাজে তিলাওয়াত আস্তে না জোরে? এখন ইমাম সাহেব দাঁড়ায় আছে, সূরা ফাতিহা মনে পড়ে না। ইমাম সাহেব চিন্তা করতেছে আমার মনে পড়তেছে না, তাতে কি, পেছনে তো মুসল্লিরা আছে, একটু দেরি হলে তারা হয়তো আমারে স্মরণ করায় দিবে। বিশেষ করে রোজার মাস আসতেছে, এই সময় যেই জায়গায় যেই মসজিদে খতম তারাবি হয়, অনেক সময় দেখা যায় এক টানে হাফেজ সাহেব সূরা ফাতিহা শেষ, পরের পৃষ্ঠা পড়বে, হঠাৎ করে জেহেন থেকে ছুটে গেছে, তিনি দাঁড়ায়া থাকেন। তখন পেছনের হাফেজ বুঝতে পারে যে নিশ্চয়ই উনি পৃষ্ঠার শুরুটা হারায় ফেলছে। একটা দুইটা শব্দ যখন বলে দেয়, আবার সুন্দরভাবে সামনের হাফেজ সাহেব তিলাওয়াত শুরু করে দেয়। ইমাম সাহেব অপেক্ষা করতেছে, এই বুঝি আমারে পেছন থেকে সূরা ফাতিহাটা স্মরণ করায় দিবে। কিন্তু অবস্থা হলো এইরকম, ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে, পেছনের মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। এখন কি হবে? ইমাম সাহেব দীর্ঘ সময় দাঁড়ায় থাইকা নামাজ ছেড়ে দিলেন, মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিলেন, গল্প গল্প। এইবার কোরআন খুলবেন সূরা ফাতিহা দেখার জন্য, কিন্তু কোরআন শরীফ খুলে দেখবেন কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে, কোনো লেখা নাই। ওনারা বলতো এইভাবে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, কিন্তু না, কোরআন লেখাও থাকবে, হাদিস লেখাও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিবে। অনেক সময় অসুস্থ যখন মানুষ হয়, অনেক ঠান্ডা লাগে, এই ঠান্ডা জ্বরে মানুষ খাবারের স্বাদ হারায় ফেলে। মিষ্টি খাইলেও একই রকম লাগে, গোস্ত খাইলেও একই রকম লাগে, মাছ খাইলেও একই রকম লাগে। এখন বলেন তো, আসলে কি স্বাদ নাই এমনটা, নাকি আমার স্বাদ লাগতেছে না? ভাই লেখা থাকবে, কিন্তু এর মূল বিষয় যেটা, এটা থাকবে না। এখন আসেন, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান
লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যখন ইসলাম নামে থাকবে কিন্তু বাস্তবে ইসলাম থাকবে না। সবাই জবান খুলে জবাব দিবেন যদি প্রশ্নের জবাব জানা থাকে, আমাদের দিন কি? আমরা সবাই মুসলমান, আমাদের দিন হলো ইসলাম। এই যে সবাই বললাম ইসলাম, কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম আছে নাকি? এই যে নাম বলি ইসলাম, পরিচয় দেয় মুসলিম, তবে আমাদের মধ্যে ইসলাম পরিপূর্ণ নাই। ইসলামের কিছু বিষয় আছে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় ইসলামকে দরকার, আর কিছু বিষয় আছে আমল ব্যক্তিগতভাবে নিজে করার সুযোগ আছে। দুইটার দুইটা উদাহরণ দেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার আদেশ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নারী হোক আর পুরুষ হোক, যদি চুরি করে হাত কেটে দিতে হবে। আদেশ কার? আল্লাহর আদেশ। এখন এক লোক আজকের এই ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পর চোর ধরা পড়ছে। ইদানিং চুরি ডাকাতি বাড়ছে না, কোন মতে চোর ধরে ফেলছে, কয় পাইছি আজকে নগদ ওয়াজের গরম আমল। এখন চোররে ধইরাই হাত দুইটা কেটে দিচ্ছে। আপনার কি মনে হয় কালকে সকালবেলায় প্রশাসন আইসা চোররে ধরবে না ওনারে ধরবে? ওনারে ধরে নিয়ে গেছে, এই মিয়া চোর চুরি করছে, হাত কেটে দিচ্ছি, এতে কি হইছে? এটা তো আল্লাহর আদেশ। দেখেন, চোর যদি চুরি করে হাত কাটতে হবে, এটা আল্লাহর বিধান, তবে আমাকে আপনাকে আল্লাহ কাটতে বলে নাই। এর জন্য কি হবে? ইসলামী শাসন ব্যবস্থা হবে, বিচারক নিয়োগ থাকবে, চোরকে হাতে তুলে দিতে হবে আইনের বিচারক তদন্ত করে তার হাত কাটবে। এখন বলেন তো, এই যে চুরি করলে হাত কাটার আইন, এটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার আছে না নাই? তার মানে এই বিধানটা যদি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী আইন লাগবে। কিন্তু বলেন তো, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, পর্দা করার জন্য, হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, এই রকম ব্যক্তির যেটা করার সুযোগ আছে, ওইটা করার জন্য কি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রয়োজন না হলেও করা যাবে কি? এখন বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যেগুলো মানুষ নিজে আমল করতে পারে, এই রকম বিষয়গুলোও কি আমরা পরিপূর্ণ আমল করি না? এটাই বাস্তব। তাহলে যতটুকু নিজে মানার সুযোগ আছে ইসলাম, ততটুকুও মানি না। তবে পরিচয় দেই আমি মুসলিম, আমার ধর্ম হলো ইসলাম। নবীজি এই কথাটাই কেমন যেন বলছেন, অচিরে এমন এক জামানা আসবে ইসলাম নামে থাকবে কিন্তু বাস্তবে মানুষের মধ্যে ইসলাম থাকবে না। তাহলে ইসলাম না আছে রাষ্ট্রীয়ভাবে, না আছে ব্যক্তিগতভাবে, না আছে সামাজিকভাবে, না আছে পারিবারিকভাবে। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। অচিরেই এমন এক জামানা আসবে যখন কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। এখন তো এই জামানা চলতেছে, কোরআনের আমল তো নাই। একটা সময় তো কোরআনের তিলাওয়াত ছিল ঘরে ঘরে, এখন সেই তিলাওয়াত তো নাই। ছোটবেলায় আমরা দেখছি, ওই সময়টাতে গ্রামে কারেন্ট ছিল না, টেলিভিশন ছিল না, ইন্টারনেট মোবাইলের খবরই ছিল না। মানুষেরা এশার নামাজের পর পর ঘুমায়া যাইত। রাতের বেলায় লম্বা ঘুম দেখা যাইত, সুবহে সাদিকের 1 ঘন্টা আগে মানুষের ঘুম ভেঙে গেছে। আমাদের অঞ্চলে যা হইতো তাই বলতেছি, আপনাদের এই দিক কি হইতো জানি না। মহিলারা ঘুম থেকে উঠে যাইতো আগে, রাত বাজে 3টা, 3:30, 4টা, ফজরের ওয়াক্ত হইতে আরো 1-1.5 ঘন্টা বাকি। অনেক সময় দেখতাম আমার মা দাদিকে দেখতাম আজানের আগে উঠছে, ধান সিদ্ধ করা শুরু করে দিছে।
যদি ওই কাজ না থাকতো তাহলে দেখতাম ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছে। আমাদের অঞ্চলে বাড়ির বাইরে যদি রাস্তা থাকে মানুষ চলাচলের, ওইটারে বলে বাহির বাড়ি। বাড়ি ঘেরা দেওয়া, রাস্তাটাও ওই সুবহে সাদিকের আগে, যেহেতু রাস্তায় মানুষজন নাই, মহিলারা বাহির বাড়িও ঝাড়ু দিয়ে দিত। এখনো সুবহে সাদিকের বাকি আধা ঘন্টার বেশি, বাড়ির পুরুষদেরকে জাগায় দিত। এইবার তারা পুরুষরা ওযু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইত। এখন তো আমাদেরকে ওলামায়ে কেরাম তাহাজ্জুদের কত ওয়াজ করেন। ওই সময়টাতে মুরব্বীরা অনেকে আছেন যে ওই সময়টাতে তাহাজ্জুদের নামাজ ঘরে ঘরে এটা স্বাভাবিক বিষয় ছিল। এমনিই মুরব্বীরা উঠে যাইত ঘুম থেকে ফজরের আগে, এমনিই পড়তো। ইতিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদ থেকে আজানের আওয়াজ। মহিলারা তো যায় নামাজেই আছে, আউয়াল ওয়াক্তেই ফজরের নামাজ শেষ। আর মসজিদে আজানের 35-40 মিনিট পরে নামাজ। বাড়ির পুরুষেরা অন্যান্যদেরকে জাগায় দিত, আমাদের খেয়াল আছে, জাগায় দিত, ফজরের নামাজে নিয়ে যাইত। আর আমরা ওই সময় একবারে প্রস্তুত হয়ে ওযু করে কায়দা সিপারা আমপারা কোরআন শরীফ নিয়ে মক্তবে চলে যাইতাম। তার মানে ফজর পড়ে মক্তবের পড়া শেষ করে এরপরে বাড়িতে আসতাম। ফজরের নামাজ হয়ে গেল, আমরা বৈশা যাইতাম মক্তবে। আর মুরব্বীরা কিছু তাসবিহ তাহলিল আমল করে চলে আসতো বাড়িতে। এই দিক দিয়া মহিলাদের নামাজও শেষ, কোরআন তিলাওয়াতও শেষ। চা বানায়া বিস্কুট মুড়ি গুড় নিয়ে বৈশা থাকতো। বাড়ির পুরুষেরা ফরজ পড়ে আসতো। এইবার হালকা নাস্তা করার পর মহিলারা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাইত। আর পুরুষেরা কোরআন শরীফ নিয়ে কেউ বারান্দায়, কেউ কাচারি ঘরে কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যাইত। ওই সময়টাতে যদি কোনো মানুষ ফজরের নামাজের পর গ্রামের পথে চলতো, প্রত্যেকটা ঘর থেকে গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। আফসোস, কোরআনের আমলটা তো নাই। এখন কোরআনের ওই তিলাওয়াত আমাদের মধ্য থেকে চলে গেছে। তিলাওয়াত তো বহুদূর, কোরআনের প্রতি আজমত মোহাব্বত এখন নাই। বিভিন্ন অঞ্চলে সফরের সুবাদে এই দৃশ্যগুলো দেখার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। মসজিদ টাইলস করা, মার্বেল করা, এসি লাগানো, কত চাকচিক্য ঝাড়বাতি দেওয়া, কিন্তু আফসোস ওই মসজিদে সবচাইতে অবহেলায় যেই জিনিস সেটার নাম হলো কোরআন। এমনও দেখছি কোরআনুল কারীম যেই তাকের মধ্যে মাকড়সায় জাল বুইনা ফেলছে, তেলাপোকা টিকটিকি পায়খানা করে রাখছে কোরআনের উপর। অথচ মসজিদ চকচকা ঝকঝকা, কোরআন গুলোর পরিস্থিতি এই। অথচ যেই কোরআনের কারণে এই উম্মতের এত দাম, এত দাম, না আছে আমল, না আছে তিলাওয়াত, না আছে ওই কোরআনের মুহাব্বত। কেমন যেন 1500 বছর আগে আজকের কথাটা নবীজি বলছেন। তাহলে নবীজি বলেন ইলম উঠায় নিয়ে যাওয়া হবে, কোরআন লেখায় থাকবে, হাদিস লেখায় থাকবে। ইলম আল্লাহ উঠায় নিবেন কেমনে? যদিও কোরআন হাদিস ইলমের উৎস, তবে ইলমের হেফাজত আল্লাহ করেন আলেমদের মাধ্যমে। এই জন্য নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আর এক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা একসাথে একত্রে বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেন না। এমনটা হবে না এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, এমনটা হবে না গোটা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিসেরা এক রাত্রে হাদিস ভুলে যাবে। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আমি যদি আপনাদের সমকালীন বিষয় নিয়ে একটা উদাহরণ দেই, যেমন
আপনাদের কিশোরগঞ্জের কয়েকজন দেশ বরণ্য মুহাক্কিক আলেমে দিন ছিলেন। একজন হলো আতাউর রহমান খান, তাই না? আর একজন ছিলেন আতহার আলী আনোয়ার শাহ। ওনার সন্তান আজহার আলী আনোয়ার শাহ। বলেন তো আতহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহির যেই ইলম, যেই আমল, যেই তাকওয়া, ওনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনিও যোগ্য মানুষ, কিন্তু ওনার ইলম আমার মতো নাকি? তার মানে ওনার বাবার অবস্থান যদি এই জায়গায় হয়, ওনার অবস্থান এই জায়গায়, ওনার সন্তান যিনি আছেন তিনিও যোগ্য, বলে তার অবস্থান তার বাবার নিচে। বলে এইভাবে হতে হতে এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, যারা গেছে তাদের অবস্থান এই জায়গায়। বলে আগামীতে এনারা যাওয়ার পর যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। একটা সময় এটা শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। তার মানে কোরআন থাকবে, হাদিস থাকবে, কোরআন হাদিস বোঝানোর মতো মানুষ এই দুনিয়ায় থাকবে না। আমার কথা না, নবীজি বলতেছেন ওই সময়টাতে মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, জাহেলদের কাছে ফতোয়া জানতে চাইবে, জাহেলরাও ফতোয়ার জবাব দিয়ে দিবে মন গড়া। নবীজি বলেন ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এখন তো আল্লাহ ইলম উঠায় নিবে, তাইলে আমরা কি করতে পারি? উঠাই তো নিবে আল্লাহ। আমরা কি পারি? আমাদের যেই করণীয়, এক নাম্বার যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন তাদের নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। দুই নাম্বার আলেম তৈরির কারখানা হলো এই মাদ্রাসাগুলো। মনে রাখবেন, এই মাদ্রাসা যতদিন থাকবে কোরআন হাদিসের চর্চা থাকবে, ইলমের চর্চা থাকবে। হয়তো এই মাদ্রাসা দাওরায়ে হাদিস না, কিন্তু এই জায়গার ছেলেরাই এই যে হাফেজ হলো, কেউ গিয়ে জামিয়া এমদাদিয়ায় ভর্তি হবে, কেউ হাটহাজারিতে ভর্তি হবে, কেউ নানুপুরে হবে, কেউ ফরিদাবাদে হবে। তার মানে এই মাদ্রাসাগুলো যদি চালু থাকে, জারি থাকে, ইলমের চর্চা হবে, আলেম হবে, তাদের মাধ্যমে ইলমের হেফাজত হবে, আর আল্লাহ এই কারণে কিয়ামতকে দূরে সরায়া রাখবে। তাহলে অনেকে মাদ্রাসা উলামায়ে কেরাম এনাদের দুশ্মন মনে করে, অথচ এই দুনিয়া ঠিক থাকার পেছনে এই মাদ্রাসাগুলোর অবদান, উলামায়ে কেরামের অবদান, ঠিক কিনা বলেন? হয়তো আমরা বুঝি না, কিন্তু এটাই বাস্তব, নবীজির কথাই তো এটা। দুই নাম্বার নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বাড়বে। বিজ্ঞানও বলে ভূমিকম্প বাড়তেছে, আরো বাড়বে। এখন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন, ভূমিকম্প হওয়ার মূল কারণ আমাদের জানিয়েছেন যিনি, তিনি কে? ভূমিকম্প হওয়ার কারণ কি আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ভূমিকম্প হওয়ার বৈজ্ঞানিক কারণটাও একটু জানি। ভূতত্ত্ববিদ যারা, এরা বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। এখন অনেকে কইব হুজুর এই প্লেট আবার এইটা কি? ভাত খায় না ডাইল খায়? এটার মধ্যে পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি। এই জমিন পৃথিবীর উপরিভাগে অবস্থিত। এই জমিন একটা খণ্ডে নয়, সুবিশাল বড় বড় খণ্ডে বিভক্ত। এই এক একটা বড় বড় খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা যেই খণ্ডের মধ্যে আছি এই খণ্ডের নাম হলো ইন্ডিয়ান প্লেট। আমাদের পাশে আরেকটা বড় খণ্ড আছে, কয়েকটা দেশ মিলে বলে এটা হলো বার্মা প্লেট। এরপরে আরেকটা আছে, এটার নাম ইউরোশিয়া প্লেট, বিশাল এরিয়া নিয়ে ফাটল ফাটল। এগুলো নড়াচড়া করে। আল্লাহ তাআলা তো জমিনের উপরে পাহাড় সৃষ্টি করেছেন কেন?
জমিন যেন স্থির থাকে এই জন্য। এরপরেও নড়াচড়া কিছুটা করে, এই নড়াচড়াটা কম যখন থাকে মানুষ বুঝতে পারে না, কিন্তু মাঝে মধ্যে নড়াচড়া একটু বেশি হয়। তবে বেশিটা কেন হয় এটার কারণ বিজ্ঞান বলতে পারে না, এটার কারণ জানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। জমিনে সংগঠিত বিপর্যয়, ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, পানিতে সংগঠিত বিপর্যয়, সিডর, আয়লা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, তার মানে পানিতে হোক আর স্থলে হোক যত কিছু সংগঠিত হয় এটা হওয়ার মূল কারণ আমরা। আল্লাহ বলেন এগুলো হওয়ার কারণ এগুলো হলো মানুষের হাতের কামাই। আমাদের পাপের কারণে হয়। যেইটুকু হয় এটা পরিপূর্ণ পাপের প্রতিফল নয়, বরং আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন অতি সামান্য আমলের স্বাদ আস্বাদন করানো হয়। পরিপূর্ণ পাপের শাস্তি যদি আল্লাহ দিতেন গোটা পৃথিবী নূহ আলাইহিস সালামের মতো সময়ের মতো প্লাবিত হয়ে যাইত, আমরা ধ্বংস হয়ে যাইতাম। তবে আল্লাহ সামান্য পাপের সামান্য শাস্তি দেন। দেওয়ার উদ্দেশ্যটা কি? কারণ তো পাপ, তবে উদ্দেশ্য কি? একটু বুঝে থাকলে জবাব দিবেন। মনে করেন সন্তান অপরাধ করলে বাবা শাস্তি দেয় কি দেয় না? ছাত্র যদি অন্যায় করে ওস্তাদ শাস্তি দেয় কি দেয় না? শাস্তি দেওয়ার উদ্দেশ্য অন্যায়, শাস্তি দেওয়ার কারণ অন্যায়, উদ্দেশ্য হলো যেন ভবিষ্যতে এই অন্যায়টা আর না করে। কিন্তু দেখা গেল যেই অপরাধের কারণে শাস্তি দিল 6 মাস পর আবার এই অপরাধ করতেছে। বাপ যেই কারণে শাস্তি দিল আবার দেখা গেল 2 মাস পর আবার ওই অপরাধ করতেছে। বলেন তো এইবার যদি ওস্তাদ অথবা পিতা ছাত্রকে অথবা সন্তানকে শাস্তি দেয়, শাস্তির পাওয়ার আগের চাইতে বেশি হবে না কম? তাই না? তাইলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিলেন পাপের কারণে। আপনারা তো গ্রামে থাকছেন, এই যে নভেম্বরে যে ভূমিকম্প হয়েছে 5.7 বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ভূমিকম্প। এই দিন ঢাকায় যারা ছিলেননি কেউ ঢাকায়? ঢাকায় যদি কেউ থাইকা থাকে সে জানবে যে কি হয়েছে ওই দিন। খাটের উপরে আমি শুয়ে আছি মসজিদে, মনে হচ্ছে খাটটা ধইরা কেউ জাগতেছে, এরকম ঘুম ভেঙে গেল। এবার বিল্ডিং খটখট করতেছে, আমি মনে করছি এই বুঝি ছাদ বুকের উপরে পড়ে যাবে, কালিমা টালিমা যতটুকু পড়ার পড়ছি। ইতিমধ্যে কি হইছে, সব মানুষ ঘর থেকে রাস্তায় নেমে আসছে। হেই রে আত্মচিৎকার, আল্লাহ বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও। আহা, যেই ঘরটাকে আমরা নিরাপদ মনে করি ভূমিকম্পের কারণে সবাই ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে। তাহলে আল্লাহ দিছেন কেন? আমাদের পাপের কারণে। উদ্দেশ্য কি? যেন আমরা পাপ থেকে ফিরি। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই শাস্তি আস্বাদন করানোর কারণ হলো তারা যেন পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে। এখন এত বড় ভূমিকম্প হলো, ভূমিকম্পের পরে বলেন তো মসজিদে মুসল্লি বাড়ছে নাকি? একটু জোরে কন্যা বাড়ছে নাকি? চায়ের দোকানে আড্ডা কমছে নাকি? চার দোকানের টেলিভিশন গুলাই এখন কোরআন তিলাওয়াত আর ওয়াজ মাহফিল ছাড়া কিছুই চলেই না। নাচ গান এখনো আছে। তাইলে মনে হয় এলাকায় আর সুদখোর নাই, ঘুষখোর মনে হয় নাই। তার মানে কি বোঝা গেল? আপনারাই বলতেছেন আল্লাহর শাস্তি ভূমিকম্পর পরেও পাপ থেকে আমরা ফিরি নাই। তাইলে বলেন তো পরে যদি ভূমিকম্প হয় ওইটার মাত্রা এইবারের চাইতে বেশি হবে না কম হবে? আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হইল লোহারে কামার পিটায়। কামার চিনেন তো? কামার লোহারে পিটাইয়া কি বানায়? দা বানায়, কুড়াল বানায়, খুমতা বানায়, শাবল বানায়। লোহা যখন পিটায় একটা আওয়াজ হয়। লোহা এই আওয়াজে কি কয় জানেন?
হ্যাঁ, এই যে। লোহা কেমন যেন বলে, ভাই কামার, আমারে যতই পিটাও না কেন, পিটাইয়া তুমি আমারে কোদাল বানাইতে পারবা, দা বানাইতে পারবা, খুন্তা বানাইতে পারবা, শাবল বানাইতে পারবা, কিন্তু আমি লোহারে পিটাইয়া পোড়াইয়া তুমি স্বর্ণ বানাইতে পারবা না। আমি যেই সেই। আমাদের অবস্থাও এইরকম, আযাব আসে কিন্তু আমাদের পরিবর্তন হয় না, আমরাও কেমন যেন বলি যেই সে। সুতরাং সাবধান, পাপ থেকে আমরা বাঁচবো। এই মুসিবত গুলো আসার কারণ আমাদের পাপ। এখন বলতে পারেন হুজুর, আমরা এই এলাকার মানুষ যারা আছে, যারা শুনতেছে, আমরা যদি পাপ কাজ ছেড়ে দেই তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে নাকি? বলে না, হবে না। কারণ নবীজি জানায় দেন, যখন পাপের আধিক্য বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন নেক বান্দারাও থাকবে কিন্তু পাপের আধিক্যের কারণে তারাও শাস্তির মুখোমুখি হবে, ধ্বংস হয়ে যাবে। তবে যারা পাপ থেকে বাঁচবে ওরা আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি তো পাপ করি নাই, অধীনস্থদের করতে দেই নাই, কিন্তু সমাজ রাষ্ট্রকে পাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার ছিল না, আমি আমার ক্ষেত্রে চেষ্টা করেছি মালিক, হয়তো এই কারণে কিয়ামতে অনঙ্গি থেকে বাঁচা যেতে পারে।